মানুষকে তাদের বাড়িতে 5 বা ততোধিক বয়সের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে ভর্তি করার জন্য অনুরোধ করব। আপনারা এই বিদ্যালয়ে ভর্তি করে সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য প্রচার অভিযান। দিন দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের সংখ্যা কমছে। বিদ্যালয়ে ভবন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছে। সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য ইউনিফর্ম থেকে শুরু করে মিড ডে মিল সহ বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হচ্ছে। তারপরেও সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। তাই এবারে ছাত্রছাত্রীদের সরকারি স্কুলমুখী করতে ময়দানে নামলেন প্রধান শিক্ষকরা। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বোহার 2 অঞ্চলের মোট 14টি স্কুলের প্রধান শিক্ষক এলাকায় একটি প্রচার অভিযান সারলেন। কি কি সুযোগ সুবিধা পাবে পড়ুয়ারা, সেই সমস্ত বিষয় উল্লেখ করেই চলল প্রচার অভিযান। সরকারি স্কুলে কোনো ভর্তি ফি নেই, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ থাকছে। প্রত্যেক বছর বিনামূল্যে ইউনিফর্ম দেওয়া হবে ছাত্রছাত্রীদের। পুষ্টিকর মিড ডে মিল সহ থাকছে আরও অনেক সুযোগ। এই সমস্ত বিষয়ে অভিভাবকদের অবহিত করার জন্য এবং যাতে তারা তাদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তি করেন তার জন্য এই প্রচার অভিযান বলে জানিয়েছেন শিক্ষকরা। আজ আমরা বোহার 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের 14টা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আমরা আগামী 2025 শিক্ষাবর্ষে ভর্তিকরণ কর্মসূচির ব্যাপারে যে প্রোগ্রামটা রেখেছি। এই প্রোগ্রামটা আমরা রেখার কারণ হচ্ছে আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে। এই কমার কারণটা আমরা বিভিন্নভাবে উপলব্ধি করে যেটা দেখেছি, গার্জেনের কাছে প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে সঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না। আমরা প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত এই বোহার 2 গ্রাম পঞ্চায়েতে যতগুলো বিদ্যালয় আছে, এখানে 2-1টা বিদ্যালয় ছাড়া শিক্ষক ঠিকঠাক আছে, ট্রেন টিচার আছে। রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের জন্য অনেক কিছু ব্যবস্থা করছে। এই সমস্ত খবরগুলো যাতে অভিভাবকদের কাছে যায়, সেই জন্যে আমরা আজকে বোহার 2 এলাকায় সমস্ত গ্রামে, সমস্ত পাড়ায়, সমস্ত মহল্লায় আমরা প্রত্যেকটা মাস্টারমশাই সেখানে গিয়ে মূলত কি ক্লাস ছাত্রছাত্রীদের আমরা ভর্তিকরণের জন্য বলব। প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বছরের প্রথমেই বিনামূল্যে যে বই দেওয়া হয়, আমার তরফ থেকে এটুকুনি। আরও তো প্রকল্প আছে বাচ্চাদের গার্জেনদের, বাচ্চাদের বাবা মাদের, যাদের যাতে সরকারি স্কুলে ভর্তি করে, সরকারি স্কুলে পড়াশোনা করে, এটুকুনি আমি বলবো। এই যে প্রচার দেখছেন শিক্ষকদের, কেমন সাড়া পাচ্ছেন? ভালো। আর অভিভাবকদের উদ্দেশ্যে কি বলবেন? অভিভাবকদের একটাই কথা বলবো, এখন তো নানান প্রকল্প হচ্ছে, মানে বছরে 2বার করে ড্রেস দেওয়া হচ্ছে, মিড ডে মিল দেওয়া হচ্ছে, তারপর এখন বিনামূল্যে বইটাও দেওয়া হচ্ছে। তাই মানে বাচ্চাদের বাবা মাদের আমার একটাই অনুরোধ, যাতে ওরা সরকারি স্কুলে বাচ্চাদের ভর্তি করে। যদিও বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে অনেক অভিভাবকই প্রশ্ন তুলেছেন, ক্যামেরার সামনে কিছু না বললেও তারা বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। আবার অনেকে সরকারি স্কুলে শিশুদের ভর্তি করার জন্য সমর্থনও জানিয়েছেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য এটা এই যে প্রচার হচ্ছে শিক্ষকদের তরফ থেকে, কি বলবেন? পড়াশোনা খুবই অমূল্য জিনিস, সেখানে সমস্ত এই ছাত্রছাত্রীদের সুবিধাগুলো কী কী আছে সেইখানে এটা বলা হচ্ছে। কি কি সুবিধা পায় সরকারি পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে? সরকারি স্কুলে ভর্তি করার জন্য যে প্রচার চলছে, এটা তো খুব ভালো উদ্যোগ। তো আমার মনে হয় বেসরকারি স্কুল ছাড়া সরকারি স্কুলে সবাই ভর্তি করুক, এটা আমি চাই। এই যে উদ্যোগটা কেমন দেখছেন? উদ্যোগটা খুব ভালো। আজকে কোন জায়গায় প্রচার করছে ছোট আপনাদের? টিকারপুর। আপনার নাম? আমার নাম প্রভাত কুমার হালদার। ধন্যবাদ। আপনাদের এখানে কিসের প্রচার হচ্ছে? এখানে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তির জন্য একটি প্রচার চালাচ্ছেন। হ্যাঁ, কি বলছেন? স্যাররা বলছেন যে আমাদের এলাকার ছাত্রছাত্রীরা যেন সরকারি প্রাথমিক স্কুলেই ভর্তি হয়, কারণ এখানে ছাত্রছাত্রীদের জুতো, জামা, দুপুরের মিড ডে মিল সহ স্কুলের টয়লেটের ব্যবস্থা এবং স্কুলের পরিকাঠামো সুন্দর, বর্তমানে খুব সুন্দর পরিকাঠামো করা হয়েছে যেন এলাকার মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।